আমাদের এই প্র্যাকটিক্যালটা হচ্ছে মূলত মডার্ন ফিজিক্সের যে টু শো দ্য ভেরিয়েশন অফ ইলেকট্রন ওয়েভলেংথ উইথ অ্যানোড ভোল্টেজ বাই ইলেকট্রন ডিফ্লেকশন টিপ মেথড, মানে ইলেকট্রন ওয়েভলেংথের যে অ্যানোড ভোল্টেজের সাথে যে সম্পর্কটা, যে চেঞ্জটা হচ্ছে, সেটা আমরা ইলেকট্রন ডিফ্লেকশন টিপ মেথড দিয়ে বের করব। তো এক্সপেরিমেন্টের জন্য আমাদের এই যে অ্যাপারেটাস যেটা, এটা হচ্ছে মূলত আমাদের ইলেকট্রন ডিফ্লেকশন টিপ। এটা তো এটার মাধ্যমে মূলত আমরা কি করি, অ্যানোড ভোল্টেজ যে অ্যানোড ভোল্টেজের সাপেক্ষে যে ইলেকট্রনের ওয়েভলেংথ চেঞ্জ হচ্ছে সেটা বের করবো। তো ফার্স্টে যদি আমরা সার্কিটে যাই, যে ফার্স্টে সোর্স আছে একটা, সোর্স যে ডিসি সোর্স আছে, ডিসি সোর্সের 5 কিলোভোল্ট যেটা আছে, যেটা পজিটিভ, সেটা যাবে এখানে ইলেকট্রন ডিফ্লেকশন টিউবের অ্যানোডে। এটা হচ্ছে অ্যানোড হিসেবে কাজ করতেছে, এখানে কানেকশন। এরপর সোর্সের যে নেগেটিভ বা 0 ভোল্ট যেটা, সেটা যাবে ইলেকট্রন ডিফ্লেকশন টিউবের নেগেটিভে, এখানে পেছনে। তো এরপর হচ্ছে আরেকটা এখানে 6.3 ভোল্ট একটা কি আছে, এসি আছে, যেটাকে আমরা ট্রান্সফরমার হিসেবে এখানে ইউজ করি। তো এখান থেকে একটা যাবে যে নেগেটিভের প্রান্তে, যেখানে নেগেটিভ প্রান্তে, আর আরেকটা প্রান্তে যাবে নেগেটিভের নিচের প্রান্তটাতে 6.3 ভোল্ট এসি থেকে। তো এটা হচ্ছে মোটামুটি কানেকশন। তো এখানে আমাদের যেটা করতে হয়, এখানে এই ডায়ামিটার আছে, ইলেকট্রন যে ডিফ্লেক্ট করে, ডিফ্লেক্টের পরে এখানে কিছু ডিফ্লেক্টের মাধ্যমে ডায়ামিটার আছে। এখানে দেখা যাচ্ছে একটা ইনার আছে, একটা হচ্ছে আউটার, একটা ছোট একটা বড়, ছোটটা হচ্ছে ইনার রিং, আরটা হচ্ছে বড়টা হচ্ছে আউটার রিং। এবার আমরা রিডিং সেট টেবলের দিকে যাই। এখানে একটা জাস্ট টেবল, এটা হচ্ছে যে ডায়ামিটার, আউটার রিং এর ডায়ামিটার এবং ইনার রিং এর ডায়ামিটারটা বের করতে হবে, যার মাধ্যমে আমরা পরবর্তীতে ইলেকট্রন ওয়েভলেংথটা বের করব। সো ফার্স্টে আমরা অ্যানোড ভোল্টেজ যেটা, সোর্স ভোল্টেজ যেটা, সেটা 1.8 রাখলাম। তো 1.8 রাখার কারণে আমাকে দেখতে হবে যে আমার আউটার রিং এবং ইনার রিং এর ডায়ামিটারটা কীরকম আসতেছে। তো আমরা যদি এখানে স্কেলিং এর কাছে একটু যদি যাই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যদি আমি এটাকে যদি ইনার রিং এর গ্যাটা ধরি, আর যদি এখানে একটু অস্পষ্ট, বাট এটা আমাদেরকে অ্যাপ্রক্সিমেট একটা কি নিতে হবে। তো এটা যদি ইনার রিংয়ের, আমি যদি এই পাঁচটা লেফট সাইডটা যদি ইনার রিংয়ের ভিতর থেকে নিই, রাইট সাইডেও কি আমাকে ভিতর থেকে রিডিংসটা নিতে হবে। তো আমি যদি এখানে ধরুন এখানে 12.5 এটা আছে, আমি বাইর থেকে নিচ্ছি, এই পাশের বাইরে হচ্ছে 12.5, তাহলে এই পাশে ইনার রিংয়ের এই পাশে আউটসাইড হচ্ছে যে 15.5 আসে। ঠিক আছে, এই জিনিসটা দিয়ে আমরা মূলত এখানে রিডিংসটা নিচ্ছি। তো এখানে আমরা যদি এই যে এখানে সাপোজ আমাদের যে ফার্স্ট নিয়েছিলাম তখন হচ্ছে 10.8 ছিল, আর এদিকে 16.2, এটার আমরা ডিফারেন্সটা করছিলাম, যা ডায়ামিটার আসলো। এর পরবর্তীতে আমরা কি করব, ঠিক সেমভাবে একইভাবে আউটার রিংয়ের জন্য করব। আউটার রিংয়ে এখানে আউটার রিংটা খুবই অস্পষ্ট, বাট এটা আমাদেরকে একটু অ্যাপ্রক্সিমেট একটু কি নিতে হবে, একটু নিজের মতো করে। সেটা দেখা যাচ্ছে এখানে আউটার রিংটা আমাদের একটা সার্কেল হিসেবে নিজের মতো একটা কল্পনা করি, যতটুকু আমরা ভিজুয়ালাইজ করতে পারতেছি। এই পাশে আউটার রিংটা আছে প্রায় 11.4 বা 3-এর মতো, 11.3-এর মতো। আর এই পাশে আউটার রিং রাইট সাইডে যেটা আছে, সেটা প্রায় 16.6-এর মতো। তো এই দুটোর ডিফারেন্স থেকে আমরা আউটার রিংয়ের ডায়ামিটারটা বের করবো। তো এটা গেছে 1.8 কিলোভোল্টের জন্য। তো ঠিক সেমভাবে পরবর্তী প্রসেসে আমরা আস্তে আস্তে একটা সোর্সের ভোল্টেজ আস্তে আস্তে ইনক্রিজ করবো, 2 ভোল্ট, এরপরে 2.3 ভাবে করে বাড়িয়ে আমরা ডায়ামিটারগুলো নিব। নেওয়ার পরবর্তীতে আমাদের একটা থিওরিটিক্যাল যে একটা সূত্র আছে, ওয়েভলেংথের সাথে এই অ্যানোড ভোল্টেজের যে এটা দেখা যাচ্ছে যে এখানে ওয়েভলেংথ দ্বারা অ্যানোড ভোল্টেজ ব্যস্তানুপাতিক। তো অবশ্যই তার মানে অ্যানোড ভোল্টেজ যদি বাড়ে, অবশ্যই ইলেকট্রন ওয়েভলেংথটা কী হবে, অবশ্যই কমবে। তো এখানে দেখা যাচ্ছে অ্যানোড ভোল্ট যখন আমাদের 1.8 ছিল, তখন আমাদের অ্যানোড ভোল্টেজ যেটা বের হয়েছিল সেটা 9.1, অ্যানোড ভোল্টেজ যখন 1.8 ছিল, তখন আমাদের এই ইলেকট্রন ওয়েভলেংথ ছিল 9.13 অ্যাংস্ট্রম। আস্তে আস্তে যখন অ্যানোড ভোল্টেজ কী হচ্ছে, বাড়তেছে, তখন আস্তে আস্তে ইলেকট্রন ওয়েভলেংথটা কমতেছে। এটাকে আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি। তো গ্রাফের ক্ষেত্রে যদি আমরা দেখি, আমাদের এই গ্রাফটা আমরা এক্স অক্ষ বরাবর অ্যানোড ভোল্টেজটা নিয়েছি, আর ওয়াই অক্ষ বরাবর ইলেকট্রন ওয়েভলেংথটা নিয়েছি। তো দেখা যাচ্ছে যতই আমার অ্যানোড ভোল্টেজ বাড়তেছে, ততই আমার ইলেকট্রন ওয়েভলেংথটা কমতেছে। তো এটা হচ্ছে যে মূলত অ্যানোড ভোল্টেজের সাথে ইলেকট্রন ওয়েভলেংথের সম্পর্ক। এখন আরেকটা যে বিষয়টা, সেটা হচ্ছে যে আমাদের একটা রিলেশন, যে অ্যানোড ভোল্টেজের সাথে ডায়ামিটার, আমরা ডায়ামিটারটা কেন বের করতেছি, আমরা যতই ভোল্টেজ বাড়াচ্ছি ততই আমাদের ডায়ামিটারটা বাড়তেছে, প্রতিটা রিংয়ের ডায়ামিটারগুলো বাড়তেছে। তো এটা আমরা গ্রাফ থেকে আমরা বলতে পারতেছি। যতই আমরা এদিকে যাচ্ছি, দেখা যাচ্ছে আমরা টেবলও দেখলে দেখা যাচ্ছে এদের এই কি, যতই কি করা যাচ্ছে, ততই আমাদের ডায়ামিটারগুলো কি হচ্ছে, যদি কমতেছে, যদিও প্রথম যদি এটা কি করি বাড়া, এটা কমতেছে। তো এটা যদি আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি, দেখা যাচ্ছে যতই আমরা এদিকে
এক্স অক্ষ বরাবর আমরা কি নিছি অ্যানোড ভোল্টেজ নিলাম, আর ওয়াই অক্ষ বরাবর ডায়ামিটার নিলাম। কিন্তু এক্স অক্ষ বরাবর যে রিডিংসটা নিই সেটা কিন্তু আমরা অ্যানোড ভোল্টেজের কি নিব, রুটটা নিব। সরাসরি অ্যানোড ভোল্টেজ নিই না, ভিএ নিই না, আমরা রুট ওভার অফ 1/√অফ ভিএ নিই, 1/√অফ ভিএ নিই। যার কারণে এটা যত বাড়তেছে, এটা তত এদিকে যত যাচ্ছে তত কি ডায়ামিটারটা বাড়তেছে। তো এটাই হচ্ছে মূলত আমাদের এক্সপেরিমেন্ট, যে কীভাবে ইলেকট্রন ওয়েভলেংথটা অ্যানোড ভোল্টেজের সাথে কী করে ভেরিয়েশন করে।